আমরা ইতিমধ্যে আমাদের ব্যাটটা কালেক্ট করে নিয়েছি। ইতিমধ্যে আমরা মাঠে চলে এসেছি। দেখেন দেখেন দেখেন, এই যে আমাদের বড় ভাই, একটা বড় ভাই এখন খেললাম, এখন একেবারে ক্লান্ত হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাম বার হচ্ছে। যাচ্ছি আমাদের ছোট ভাই বড় ভাইয়ের ভাইয়েতে ভাইদেরকে কালেক্ট। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আবারও ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের কাছে যে ব্যাটটা ছিল ওই ব্যাটটা কিন্তু ভেঙে গেছে, সেই জন্য আজকে আমি আর আমার চাচা কাকু, আমার কাকু চাচা বাতি যে আমরা যাচ্ছি আজকে একটা ব্যাট কেনার জন্য। তবে অনেক দূর যাচ্ছি, আপনাদেরকে দেখাই এই রোডের ভিউটা। আমরা এখন যাচ্ছি আলবার্সা। তো আমরা জুমেরা থেকে এখন আলবার্সা যাচ্ছি, কারণ ওখানে আমাদের এক পাকিস্তানি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে। সে আমাদের জন্য একটা ব্যাট প্রস্তুতি করে রাখছে, সেটা আমরা দেখছি, চুজ করছি, এবং কি আমরা তাকে বলছি আপনার এটা রেডি রাখেন, আমরা আসতেছি। তো সেই জন্য আমরা এখন আলবার্সার দিকে রওনা হলাম আমাদের ব্যাটটা নেওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, এবং কি আমরা ওখান থেকে ব্যাটটা কালেক্ট করে আমরা চলে যাব আমাদের খেলার। এখান থেকে কোনো গাড়ি যাবে না, সামনের গাড়িগুলো চলবে। এরকম সিস্টেম বাংলাদেশে এরকম সিস্টেম ওয়াইজ কাম হতো, তাহলে কোনো ট্রাফিকই হতো না, একদম ইজিলি আপনারা যে কোনো জায়গায় যেতে পারতেন, কোনো সমস্যা হইতো না। এখানে দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব একদম স্টেপ বাই স্টেপ লাইনে লাইনে খাবে, একদম খাড়াই রয়েছে। চাচা কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কিছু বলেন। তো আপনার এই দুবাইতে আজকে কত বছর এই ড্রাইভিং? আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স 4 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে যদিও এতটা বয়স্ক লাগে না, কিন্তু আজকে 4 বছর ধরে এখানে ড্রাইভিং করতেছে। মোটামুটি ভালো হইতো না ড্রাইভিং? ভালো 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 অনেক ভালো। যে আপনারা যারা দুবাইতে ড্রাইভিং করার ইচ্ছা আছে আসেন, দুবাইতে ড্রাইভিং করতে পারবেন। এরকম আপনি কি কিন্তু আপনাদেরকে একটা কথা জানি রাখি, আমার এই চাচা কিন্তু সব গাড়ি চালাই ফেলছে, ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েস, কোনো কিছু বাদ নাই, সব কিছু চালাই ফেলছে। দেখেন আপনি, আচ্ছা আপনি আমাকে এই কথাটা বলেন, আপনি কি কি গাড়ি চালাইছেন? আলহামদুলিল্লাহ আমি সব গাড়ি চালাইছি। একটু নাম বলেন, দর্শকদের উদ্দেশ্যে বলেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শকরা জানে দুবাইতে আসলে না, তারপরে বলেন আপনি কি কি গাড়ি চালাইছেন, কারণ সবাই তো আর সব গাড়ি চালাতে পারে না। রেঞ্জ রোভার, রোলস রয়েস, মার্সিডিজ, ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটি, সবগুলো দেখতে পাচ্ছেন। চাচা কিন্তু সবগুলো চালাইছে, কারণ কি রে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই এরিয়াতে সব বিএফি সবগুলো পাওয়া যায়। এখানে যত আপনাদেরকে আসার সময় দেখাই না, যাওয়ার সময় দেখাবো, একদম বড় বড় যত বেন্টলি, আপনার ফেরারি, তারপর আপনার ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, ওডি, এরকম দামি দামি ব্র্যান্ডের সব এখানে আপনার শোরুমগুলো এখানে রয়েছে। আমরা সামনে থেকে চলে আসি শেখ জাদের রোডে, এদিকে থেকে ওখানে আছে, আপনাদেরকে দেখাবো। এখন সামনে দেখতে পাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো শোরুম রয়েছে। তো এখন আমরা ওয়েট করতেছি, আমাদের ট্রাফিক লাইটটা এখনো গ্রিন হয় নাই, এটা গ্রিন হয়ে যাবে, আমরা চলে যাবো একদম আমাদের যেই গন্তব্য ব্যাট কেনার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের ব্যাটটা কালেক্ট করে নিয়েছি। এই যে আমাদের সেই ব্যাটটা, কাঙ্ক্ষিত ব্যাটটা, এটা আমরা নিলাম, আজকে আমরা খেলবো এটা দিয়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তবে এটা আমাদের বাংলাদেশের যে ব্যাটগুলো ওইটার মতো না, অন্যরকম, কিন্তু এটার দামটা অনেক নিয়েছে, 110 দিরহাম নিয়েছে, প্রায় 3000 টাকা, বাংলা টাকা 3000 টাকার উপরে এটা নিয়েছে। তারপরে যাই হোক, খেলার জন্য 3000 টাকাও বেশি না, কারণ একটু খেলে যে কী পরিমাণ ভালো লাগে সেটা বলার মতো না। আজকে অনেকদিন পরে আবারও ক্রিকেট খেলবো, আপনাদেরকে আজকে খেলবো যে ওটাও দেখাবো। তো কিন্তু আমি কিন্তু এরকম ভালো খেলতে পারি না এক বল করে পরে বল আউট হয়ে যায়। তারপর আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে খেলি। দেখতে পাচ্ছেন এখন আমরা রাস্তার মধ্যে রয়েছি, ওই দেখেন রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর, দুবাই রোডগুলো কিন্তু অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন সামনে, ওইটা হলো বুর্জ আল আরব, দেখেন ভালো করে কি সুন্দর করে গাড়িগুলো আসতেছে উপরের দিকে, আমরা নিচের দিকে যাচ্ছি। যাই হোক, ব্যাটটা অবশেষে নিয়ে নিলাম, যাচ্ছি আমাদের ছোট ভাই বড় ভাইয়ের ভাইয়েতে ভাইদেরকে কালেক্ট করতে। আমাদের আরও কিছু বড় ভাই ছোটো ভাই রয়েছে, ওদেরকে কালেক্ট করবো, ওদেরকে নিব গাড়িতে, তারপর আমরা সবাই মিলে একসাথে যাবো খেলার মাঠে। এখন তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা থাকি জুমেরাতে, তারাও থাকে জুমেরাতে, একটু দূরে আমাদের থেকে 10 মিনিটের দূরে তাদের বাসা। আমরা ওখানে যাচ্ছি এখন, তাদেরকে নিয়ে আমরা একেবারে চলে যাব খেলার মাঠে। তো এইখানে দেখতে পাচ্ছেন ভিউটা, একটু দেখেন। তো কাকার কাছ থেকে একটু জিজ্ঞেস করি, কাকা আপনি যে এই ব্যাটটা নিলেন, আপনার অনুভূতি কীরকম? কিসের অনুভূতি ভাই? ক্রিকেট খেলায় অনুভূতি না, আপনার ফিলটা কীরকম হচ্ছে এখন? আপনি যে একটা ব্যাট কিনলেন প্রায় 3-4 হাজার টাকা দিয়ে, তো কীরকম আপনার ফিলটা হচ্ছে? ফিল তো আলহামদুলিল্লাহ, খেলার কথা শুনলে ফিল অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন
যারা বিদেশে আসে তারা কিন্তু জানে যে বিদেশের মাটিতে যদি আপনি ছুটির দিন কাজ শেষে যদি আপনি একটু খেলতে পারেন, একটু খেলাধুলা করতে পারেন, আনন্দ করতে পারেন, সবার সাথে একটু মিশতে পারেন, তাহলে দেখবেন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। যখন আমরা খেলার মাঠে থাকি তখন আমাদের আর কিছু মাথার মধ্যে আর কিছু আসে না, শুধু খেলায় আসে। তো এখন আপনাদেরকে ওইখানে নিয়ে যাব একদম আমাদের মাঠে। আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আমাদের সেই মাঠে। মধ্যে আমরা মাঠে চলে এসেছি। দেখেন দেখেন দেখেন, এই যে আমাদের বড় ভাইরা, একটা বড় ভাই দেখতে দেখেন, এটা আমাদের যাচ্ছি, আমাদের যাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, দেখতে পাচ্ছেন এটা আমাদের টিম। একদম ম্যাচ হয়ে গেছে, আমরা ব্ল্যাক ব্ল্যাক। এই যে আমাদের বড় এই তিনজন আমরা এক টিম, আর ওরা এক টিম। ওদের মধ্যে একজন পাকিস্তানি চাচাও রয়েছে, ওই যাচ্ছে পাকিস্তানি চাচা ইনি ওদের দলে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ব্যাটিং করবো। দেখতে পাচ্ছেন টস দিবে, টসে আমরা জিতবো। ও বাইরে টস দেন, আমরা দেখি। আমরা এখন টস দেবো, দর্শকরা টস দেন, টস দেন। দেন দেখতে পাচ্ছেন ওই টস ইতিমধ্যে হয়ে গেছে। ও মাই গড, আমরা কি জিতে গেছি। আমরা ব্যাটিং আমি ওখানে উঠতেছি। ও দেখতে পাচ্ছেন ও ব্যাটিং হচ্ছে, ব্যাটিং এখন আমরা ব্যাটিং পাই গেছি। আনে ভাই, এটা ইনি হলো পাকিস্তানি চাচা, এই চাচা এই দেখেন, ইনি হলেন আমাদের হেনার বাপ। এই হেনার বাপ এই দলে কিন্তু মনে রাখবেন, আমাদের টিমটা হলো ব্ল্যাক। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, এখন আমরা ব্যাটিং হবে। খেলা কবে পারে ও বড় ভাইরা, খেলা কবে পারে খেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা 4 ওভারে একটা ম্যাচ খেলে ফেলতেছি ইতিমধ্যে। তো আমাদের এক বড় ভাই এখন ব্যাটিং করবে। ঠিক আছে ভাই, আপনার নাম বলুন দর্শকদের উদ্দেশ্যে। বড় ভাইয়ের নাম হচ্ছে হাসান, আর আমাদের এই ভাইয়ের নামটা আমি শিওর জানি না। ভাই আপনার নামটা কি? আব্দুল মালিক। ও মাই গড, আব্দুল মালিক আমার এক প্রিয় ভাই, এই নামটা আমার খুবই পছন্দ। তিনি হলেন আব্দুল মালিক শরীয়তপুরে আছে নাকি? আব্দুল মালিক আরে পাকিস্তান। ও মাই গড, আমার এই ভাই কিন্তু পাকিস্তানি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খেলার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই বল করতেছে, একজন ব্যাটিং করতেছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, ভাই স্টার্ট করেন। ইনি এর মধ্যে ব্যাটিং করার জন্য আসছে। ও নো, এক বিশাল ছক্কা হয়ে গেছে ইতিমধ্যে। চাচা বুড়ো চাচা ধরতে পারে না এই ক্যাচটা। চাচা কিন্তু ও মাই গড, দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুল দেখতে পাচ্ছেন। বড় ভাই এখন আমাদের বড় ভাই 6 ম্যাচ আরেকটা বল করছে। ও মাই গড, স্টপ! ও দেখতে পাচ্ছেন বন্ধুরা, বড় ভাই স্টম্পটা নিয়ে গেছে। ও মাই গড, একজন আউট হয়ে গেছে। কিন্তু এই ভাইটা কিন্তু মারতেছে না, দেখেন দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আউট হয়ে গেছে। বলতে এটা হলো আমরা বাংলাদেশের সিস্টেম, আউট হওয়ার পরে বললে আউট হয় নাই। বড় ভাই কিন্তু চিল্লাচ্ছে, আউট মানতেছে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনারা রেডি থাকেন। একেবারে ক্লান্ত হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাম বার হচ্ছে। এই যে বড় ভাই খেলতেছে, এখনো খেলতেছে ওনারা। আমাদের মাত্র 4 রান দরকার একটা ম্যাচ উইনিং হওয়ার জন্য। ইতিমধ্যে আমরা 1 ম্যাচ উইন হয়েছি, 3 ম্যাচ আমরা লস্ট হয়ে গেছে। এখন আর একটা ম্যাচ জেতার জন্য মাত্র 4 রান দরকার। ইতিমধ্যে মনে হয় 4 রান হয়ে গেছে। ও আমরা ম্যাচটা জিতে গেছি, অবশেষে আমরা ম্যাচটা জিতে গেলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুবাইতে কি পরিমাণ জ্যাম, দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু পিছনের একদম অসাম। ওয়াও, একটা বল দূর হয়ে গেছে। আমি এখন বলটাকে আনার জন্য যাচ্ছি বন্ধুরা, আমি বলটা আনার জন্য যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি বলটাকে এদিকে মারছি। ও মাই গড, আরেকটা বল আমি একটা দিতে আরেকটা আমি ভলান্টিয়ারে কাজ করতেছি বর্তমানে। আমরা মানুষ কম হওয়ার কারণে এখানে আমাদেরকে বল নিয়ে আসতে অনেক কষ্ট হয়। যদি ফিল্ডটা আপনাদেরকে একটু দেখাই, কত বিশাল এই ফিল্ডটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এক কত বড় বিল্ডিং। ওই যে এখানে দেখতেছেন বুরুচাল, আরব, কিল্টন, মিলি, দানব, সব বড় বিল্ডিং এই শেখ জায়েদ রোডটার পাশে এখানে আপনারা দেখতে পারবেন। তো ও মাই গড, একটা বলকে লাথি মারতে গেছিলাম, কিন্তু বলটা ভালোভাবে ঠ্যাঙের সাথে কানেকশন হয় নাই, পায়ের সাথে কানেকশন হয় নাই, সেই জন্য বলটা পিছনে গিয়ে চলে গিয়েছে। এখন বলটাকে দিয়ে আসলাম। তো যাই হোক, এটা হলো যে আপনার দুবাই মেন ভিউটা শেখ জায়েদ রোড। এই শেখ জায়েদ রোড দিয়ে আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন এই দুবাইয়ের এই অসাম ভিউটাকে। আমরা ইতিমধ্যে এখানে রয়েছি, দেখতে পাচ্ছেন এই বিশাল মাঠটাতে আমরা খেলতেছি। এখানে অনেকগুলো পিচ রয়েছে। আমাদের একটা ফেলার কিন্তু আউট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটসম্যান এখন ব্যাটিং করতেছে, মাত্র 4টা রান দরকার।
এই আমাদের চাচা কিন্তু অনেক অনেক হোয়াইট ডে বুঝছেন। এই চাচা পাকিস্তানি, ইনি আমাদের বাংলাদেশি এক ভাই, তার নাম হলো আব্দুল মালেক শরীয়তপুরি। আর এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো কি সুন্দর, অসাম একটা ভিউ। আর এখানে দেখতে পাচ্ছেন পাখি কি সুন্দরভাবে আকাশে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো পাখি রয়েছে, তারা এখানে খেলাধুলা করতেছে। এই যে আমাদের বলটা, আমরা আমাদের বলটা খুঁজে এখন যাচ্ছি। অনেকজনে দেখতে পাচ্ছেন এখানে কুকুর চড়াচ্ছে। এই দুবাই শহরে আপনি আর যাই দেখেন না দেখেন, কিন্তু আপনি কুকুর অবশ্যই দেখবেন। প্রত্যেকটা মানুষ তার হাতের মধ্যে একটা কুকুরকে এভাবে নিয়ে ঘুরতেছে। এটা হলো এখানের, মনে করবেন যে কি একটা, তাদের অনেক ভালো লাগে কুকুরকে পালতে, কুকুর চড়াতে। কি বলবো, আর আমাদের বাংলাদেশে হলো এটাকে মানুষ হাসতো দেখলে, কিন্তু এখানে এটাই হচ্ছে। দেখতে পাচ্ছেন রোডগুলো কি বিজি, এখান থেকে সবাই শেখ জায়েদ রোডে কানেকশন। দেখতে পাচ্ছেন আমরা ম্যাচটা উইন হয়ে